এরপরে প্রশ্ন হলো, অমুক দিনে রমজান শুরু হবে এই কথা জানিয়ে দিলেই জান্নাত? ফেসবুকে এই ধরনের পোস্ট অনেক বেশি পাওয়া যায়, সে অমুক তারিখে রমজান, এই খবরটা যদি আপনি এতজনকে এসএমএস করেন, ইনবক্সে পাঠান, তাহলে সেক্ষেত্রে আপনার জান্নাত হারাম হয়ে যাবে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এরকম অনেক কথা আপনারা শুনছেন কি শুনেন নাই? যদি এভাবে আপনি বিভিন্ন মানুষের ইনবক্সে কমেন্ট বক্সে অমুক দিন রমাদান এই সংবাদ দিয়া লিংক দেন বা আপনি মেসেজ দেন, আর আপনার মেসেজ পাইতে মানুষের যদি বিরক্তির কারণ হয়, তাহলে জান্নাতে না যায় বরং জাহান্নামে যাওয়া লাগতে পারে। বুঝেন নাই কথা? ইনবক্সে পাঠাইতে বেচারা ইনবক্স ফুল করে ফেললেন, বিরক্ত করে ফেললেন। তাহলে একটা লোকরে কষ্ট দিলেন, তাকে বিরক্ত করলেন, এটা কি সওয়াব হবে না গুনাহ হবে? তাহলে জান্নাতে যাওয়ার যে দিবা স্বপ্ন দেখতেছেন, ওইটা বরং জাহান্নামে যাওয়ার কারণ হতে। রমজানের সংবাদ আজকাল কেউ কাউকে তো দেয়া লাগে না। সোশ্যাল মিডিয়ার এই যুগে সংবাদ তো মুহূর্তের ভিতরে চাউর হয়ে যায়, বিধায় এই সংবাদ দেওয়ার বিশেষ কোনো প্রয়োজন নাই। কোনো হাদিসে এই কথা বলা হয় নাই যে রমজানের সংবাদ দিলে এই ফজিলত আছে। হ্যাঁ, এটা ঠিক যে আপনি রমজান উপলক্ষে কোনো মানুষ জানে না, তাকে জানাই দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আজকাল সবাই জানে, আপনি জানা জিনিসটা আবার জানাতে গেলে বেচারা বিতর্কে বেচারার আপনার বিরক্তের কারণ হবে, আর বিরক্তের কারণ হলে জান্নাত না, বরং এই মেসেজ যত দিবেন তত জাহান্নামের দিকে আগাইবেন। কই মাছের মতো, কই মাছ যেরকম জালে আটকানোর পরে মনে করে আমি বের হয়ে গেছি, দেয় আরেক গুতা দিলে আরেকটু কাঁটা আটকে আরো আসলে ভিতরে যায়। অতএব মেসেজ যত দিবেন তত সওয়াব হবে না, বরং উল্টা কি হবে? গুনাহ হবে।